যে এই যে এটা উন্নয়নটা কিসে চোরাবালিতে আটকে গেছে দুর্নীতি। হ্যাঁ, আমি অ্যাডভাইস করবো প্রধানমন্ত্রীকে, আপনি খুব জনপ্রিয় ভারতে, আপনি ওখানে যান, ওখানে একটু প্র্যাকটিস করেন, ওখানে রাজনীতিটা করেন। আমি প্রধানই একটি কথাই বলবো যে তাদের দাবি যৌক্তিক। ইন ফিউচার দেশটা মেধা শূন্য হয়ে যাবে। আর হিসাব করে 7.5 কোটি বাঙালির মধ্যে তৎকালীন আমরা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা? 0.5% এর বেশি না। 0.5% লোকের জন্য 30% কোটা নির্ধারিত করবে। আমরা যখন যুদ্ধে করছিলাম, মাকে কি বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি টাকা পাবো? আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু বড় চাকরি পাবো নাকি? আমরা একটা লক্ষ্য, একটা আদর্শ, একটা দেশ তৈরি করবো, তার জন্য গেছি। এখন আমাদেরকে সবাই ঘুষ দিতেছে, সবাই ঘুষ সম্মান দেওয়ার ঘুষ দেওয়া। সুতরাং আজকে এই যে মুক্তিযুদ্ধের যে মার্কেটিংটা, চেতনার মার্কেটিংটা, আজকে মুক্তিযুদ্ধের চেতনা একটা ভালো কথা বলছে, ভালো কথা ভালো বলতে প্রধান বিচারপতি কোন জায়গায় যিনি বলছে তাকে, সেটা হলো যে এই যে এটা উন্নয়নটা কিসে চোরাবালিতে আটকে গেছে দুর্নীতি। ফাইন, অর্থাৎ দুর্নীতিটা এত আকর্ষণীয়, জনগণের পকেট খালি করে ফেলছে, জিনিসপত্র কেনার সুযোগ নাই, তার দৈনন্দিন জীবন চলে না। আজকে সাবসিডির নামে জনগণের পকেট থেকে এই যে বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে যে লুটটা হচ্ছে সেই লুটটা রিকভারি করার চেষ্টা করা হচ্ছে, তাই না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সে কারণে হলো যে আমি কোনো দেশের পক্ষে না, শুধু বাংলাদেশ বলবো। আমি আমার দাবির কথা বলবো, আমার দুঃখের কথা বলবো, আমার অধিকারের কথা বলবো। তাতে প্রতিবেদী থেকে আরম্ভ করে কোন দেশ খুশি হলো না খুশি হলো এটা তো আমার বিবেচনার বিষয় না। আমরা ধরবো একলা চলবে নীতি অনুসরণ করি না, তাহলে বাকি ফাইনাল দ্রব্যপন্থ আমরা একটা চলতে চাই না, সবাইকে নিয়েই আমরা চলতে চাই। এটা ছোট বড় প্রশ্ন না, এটা প্রশ্ন হলো একটা ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ সব রাজনৈতিক দল একখানা হওয়া মানে একটা ন্যাশনাল ইউনিটি হুইচ ইজ প্রিকন্ডিশন অফ দ্য সাকসেস। জাতি যতক্ষণ ঐক্যবদ্ধ না হতে পারে ততক্ষণ সেই নেশন সফলতার মুখ দেখায় না। আমরা এই কনসেপ্টটাকে বিশ্বাস করি। আর হাসিনার কথা বলছেন যে ভারতীয়, হাসিনা কিন্তু ইন্ডিয়াতে আসলে জনপ্রিয়। আমার মনে তাকে অ্যাডভাইস করা দরকার, এত ছোট দেশের প্রধানমন্ত্রী না দেখা ভারতে গেলে দলমত নির্বিশেষে সকল দলই হাসিনাকে ভোট দিবে। সেখানে মোদী জায়গাটা বলবো একটু ভালো হয় না? বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অ্যাডভাইস করা দরকার। She has been rejected. She has been rejected by the people. So that ইন্ডিয়ানরা তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে। ভালোবাসার দেশে কিন্তু কন্টেস্ট করে বড় দেশের রানী হোক না, এই ছোট্ট দেশের রানী হয়ে লাভ থাকে। এই ছোট্ট অর্থনীতি চুরি করে ধরা পড়ে, তাই না? আর বড় অর্থনীতির মধ্যে হাত দিলে ধরা পড়ে না। সাগর থেকে বালতি দিয়ে পানি তুললে বোঝা যায় না কয় বালতি গেছে, কিন্তু আপনি যদি আপনার ঘরের বালতি থেকে 1 গ্লাস পানি তুলেন তাহলে কিন্তু বোঝা যায় যে 1 গ্লাস পানি কম। তাই আমি অ্যাডভাইস করবো প্রধানমন্ত্রীকে, আপনি খুব জনপ্রিয় ভারতে, আপনি ওখানে যান, ওখানে একটু প্র্যাকটিস করেন, ওখানে রাজনীতিটা করেন। যেহেতু বাংলাদেশের মানুষের আর এখানে যার উৎপাট করছে তার উৎপাটের জায়গা হবে না, এটা ফেরত দেওয়াটাও আপনার পক্ষে সম্ভব হবে না। সুতরাং লুটপাট তার বেশি টাকার মালিক হতে যাচ্ছিল, ইউ শুড গো টু ইন্ডিয়া এবং সেখানে কন্টেস্ট করেন, ইন্ডিয়াকে আপনারা সবাই পছন্দ করেন, এটা আমি ভালো করে বলতে পারি। ওখানে যায় বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে না, বিকজ আপনার কোনো দেশপ্রেম নাই।